বাংলাদেশের ফুটবলের আসলে সমস্যা কোথায়? কেন দিন দিন অধঃপতন হচ্ছে বাংলাদেশ ফুটবল দলের? এটা কি ফুটবলারদের সমস্যা নাকি ফুটবল ফেডারেশন আর ক্লাবগুলোর? আসুন একটু দেখে আসি। যে নেপাল, ভুটান কিংবা মালদ্বীপকে একসময় গুনে গুনে গোল দিত, তারা এখন বাংলাদেশের কাছে অপ্রতিরোধ্য। ফুটবলীয় সাকসেস শুধুমাত্র 90 মিটার দীর্ঘ মাঠের 22 জন প্লেয়ারের মধ্যকার 90 মিনিটের খেলার উপর নির্ভর করে না। এর সাথে জড়িয়ে থাকে ফুটবলীয় সংস্থা সহ ম্যান ম্যানেজমেন্ট, ডাগ আউট এবং ম্যানেজিং এনভায়রনমেন্ট সহ প্রভূত বিষয়। বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম 1976 সালে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং 1974 সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য লাভ করে। 1973 সালের 26শে জুলাই বাংলাদেশ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করে থাইল্যান্ডের বিরুদ্ধে। স্বাধীনতার পর বিধ্বস্ত বাংলাদেশে মাত্র 13 বছরে 1986 সালে নিজেদের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং 110 নম্বরে জায়গা করে নেয়। কিন্তু সময়ের পালাবদলে প্রযুক্তিগত, কাঠামোগত উন্নয়নের সিঁড়ি ধাপে অন্যান্য দেশ যেখানে নিজেদের ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতায় মত্ত, সেখানে বাংলাদেশ 2024 সালে 195তম অবস্থানে রয়েছে। উদ্দিষ্ট সমস্যার পর যা আলোচনা। নাম্বার 1, বয়সভিত্তিক ফুটবল। ফুটবলের তৈরির সতী কাগার খ্যাত বাংলাদেশ পায়োনিয়ার ফুটবল লিগ ধ্বংসের দ্বার প্রান্তে। পায়োনিয়ার ফুটবল লিগে অংশ নেয় 80 থেকে 90টি ক্লাবের প্রায় 3 থেকে 4 হাজার খুদে ফুটবলার, যারা ধাপে ধাপে উঠে আসে প্রিমিয়ার লিগে। কিন্তু দেশের ফুটবলে কোয়ালিটিফুল প্লেয়ার উঠে আসার এই চেইনে ঢুকে গিয়েছে মাত্রাতিরিক্ত দুর্নীতি এবং স্বজনপ্রীতি। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চল সহ বিভিন্ন জেলা লিগ কিংবা বিভাগীয় লিগের অবস্থা শোচনীয়। প্রতি বছর দেশের রিজার্ভ থেকে বাজেট বরাদ্দ করা হলেও কেবল দায়িত্বরত ব্যক্তিবর্গের মন চাইলেই কেবল মাঠে গড়ায় ফুটবল লিগ। আবার এই লিগগুলোকে লিগ বলা রীতিমতো অন্যায়, কারণ কোনো রকমে দেশের কোটি কোটি টাকা অনেকটা পিকনিক করেই শেষ করে এসব ফুটবলের হর্তাকর্তারা। নাম্বার 2, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফিল্ড সেটআপের অভাব। বাংলাদেশের ফুটবলের স্থায়ী অস্তিত্ব বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, কিন্তু সেটাও পুরোপুরি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের নয়। তার উপরেই একটি মাঠ প্রিমিয়ার লিগের 13টি ক্লাবের মধ্যে 7টির হোম ভেন্যু। এ থেকে বোঝা যায় বাংলাদেশে ফুটবল মাঠের সংকট কতটা প্রকট। নাম্বার 3, নলেজেবল ফুটবল প্লেয়ারের অভাব। আধুনিক ফুটবল জ্ঞান নিয়ে বেড়ে উঠেছে এমন ফুটবলার দেশে নেই বললেই চলে, কারণ স্বাধীনতার এত বছর পরও দেশে একটা সাধারণ মানের একাডেমি গড়ে তুলতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দুর্নীতিগ্রস্ত বোর্ড কর্মকর্তারা প্রতি বছর বাজেটের নামে নিজেদের আখের গুড় গুছিয়েছে ঠিকই, কিন্তু দেশের ফুটবলের উন্নতি করতে পারেনি ছিটে ফোটাও। সরকারি কোটি কোটি টাকা বাজেট নিয়ে সিলেট বিকেএসপিকে 2011 সালে একাডেমি হিসেবে চালু করে বাফুফে। এমনকি এই একাডেমির জন্য ফিফার কাছ থেকে টাকাও পায়, অথচ সেই টাকার অভাব দেখিয়ে একাডেমি বন্ধও করে দেয় বাফুফে, আর সুগম করে দেশের ফুটবল রসাতলে যাওয়ার পথ। নাম্বার 4, দূরদৃষ্টীয় কোচ না আনা। বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত ফুটবল বোর্ড বাফুফে দেশের ফুটবলের অগ্রগতির জন্য স্ট্যান্ডার্ড মানের কোচ না নিয়ে বারবার সেই সব বস্তা পচা কোচকেই আনা হয়েছে, যারা ক্রাফটেড বাফুফে কর্তাদের ফিলোসফি অনুযায়ী চলবে। লোক দেখানো কোচদের জন্য কোচার্স কোর্ট চালু করলেও সেখানে প্রোপাগান্ডা ছড়িয়ে নামের উপর ট্রেনিং শেষ করিয়ে দেয় বাফুফে। যে দেশের ফুটবলে মুনেম মুন্না, আনিসুল হকের মতো দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে খ্যাত কিংবদন্তিরা খেলছেন, সেই টিমের এখন করুণ অবস্থা। যে সাফ চ্যাম্পিয়নে বাংলাদেশের থাকতো আধিপত্য, সেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল এখন বাংলাদেশের ফুটবলারদের কাছে যেন সোনার হরিণ।